Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. হ্যালো, কি খবর সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আপনারা তো জানেনই এই ভ্লগগুলোর মাধ্যমে আমি কলকাতা থেকে ইউএসএ যাওয়ার জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগের ভ্লগটিতে তো আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে দুবাই যাওয়ার জন্য ফ্লাইট ধরেছিলাম। তো এর মধ্যে আমরা দুবাইতে এসে পৌঁছে গেছি। আর যেহেতু দিদিকে বলা ছিল, আপনাদের বলেছিলাম আমাদের ফ্লাইটটা একটু লেট ছিল, ও এসে এখানে শুনলাম 3 ঘন্টা মতন ওয়েট করছে। এবারের মতন সামনাসামনি দেখা হচ্ছে, আবার কবে দেখা হবে জানি না। তো সেই কারণেও ছুটি নিয়ে আগের থেকে রেডি হয়েছিল আমার সঙ্গে দেখা করবে বলে। এতক্ষণ ফ্লাইটে থেকে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এখানকার ওয়াশরুম থেকে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর আপনাদের তো বলেছিলাম দুবাইতে আমাদের 18 ঘন্টার একটা হল্ট আছে। তো এই সময়ের মধ্যে আমরা মোটামুটি যতটা দুবাই শহর পারবো একটু ঘুরে নেব, সেই প্ল্যান করেও এসেছি। এখান থেকে আমরা প্রথমেই মেট্রো ধরে নিয়েছি, আর মেট্রো থেকে এখানের মিউজিয়ামটা দেখছিলাম বাইরে দিয়ে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দুবাই এয়ারপোর্টটা তো ভীষণ বড় আর খুবই সুন্দর ছিল। তো আমরা আর উবের ধরিনি, কারণ রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল। এখন যদি উবের করতাম তাহলে আমাদের ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে যেত। সেই কারণেই আমাদের মেট্রোটা ধরা। আর মেট্রো থেকে বাইরে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম। মেট্রো থেকে আমরা যে স্টেশনে নামবো সেটার নাম শুনে দ্য এমিরেটস মল। তো সেখানে নেমে সেখান থেকে আমরা ঘুরে ঘুরে যতটা পারি ততটা দেখার চেষ্টা করব। রাত্রে আবার আমাদের এখানে ক্রুজে ডিনার পার্টি রয়েছে। তো দিনের বেলাতে এই সাইডটাতে ঘুরে শেষ করে ফেলবো, তো রাত্রে ওখানে আবার যেতে হবে। সেই কারণে হাতে সময়ও কম, সেই জন্যই আমরা খুব তাড়াহুড়ো করে ঘুরছিলাম সমস্ত জায়গাটা। এটা ছিল দুবাই মলের ভেতরটা। এত বড় ছিল মলের ভেতরটা, আর ভীষণ সুন্দর, প্রচুর পরিমাণে দোকানপাট ছিল এখানে দেখার মতন দাঁড়িয়ে। ওই যে বললাম আমাদের হাতে খুব কম সময় ছিল, ওই জন্য সব কিছুই আমরা তাড়াহুড়ো করে শেষ করতে চেয়েছিলাম। আর এই মলের ভেতর দিয়েই কিন্তু বুর্জ খালিফাতে যেতে হয়। তো অবশেষে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম টিকিট কালেক্ট করার জন্য। এমনিতেই আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তো যাক তাড়াহুড়ো করে আমরা টিকিটটাও পেয়ে গেছি। তো এখানে আসার সময় কিভাবে এগুলো তৈরি হয়েছিল সেই ডেমোগুলো বাইরে দিয়ে দেওয়া ছিল। আর সব শেষে উঠে পড়েছি, যেটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম। 124th ফ্লোরে এখন ওঠা হবে বুর্জ খালিফার, যেটা সবসময় দেখে এসেছি। তো অবশেষে তো লিফটের ওপরে উঠে গেছি, আর লিফটের মধ্যে একটা সুন্দর দৃশ্য দেখা যায় 3D, সেটা এখনই শুরু হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. এত ওপরে ওঠার পরে শুনেছিলাম নাকি কান বন্ধ হয়ে যায়, তো আজকে দেখলাম সত্যি সত্যিই ওঠার পরে দেখছি কানটা বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, অবশেষে আমরা চলে এসেছি যেটা দেখার জন্য বেরিয়েছিলাম। এখান থেকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে নিচের। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights. এখানের আবার শুনেছি এক একটা ফ্লোরের কিন্তু টিকিটের দাম এক এক রকম। তো আমরা তো এসেছি 124th ফ্লোরে, এখানেও টিকিটের দাম কিন্তু একেবারেই আলাদা। আর সময় এখানে 30 মিনিট মতন, 30 মিনিট থাকার পরে আপনাকে নেমে যেতে হবে। তবে এখানে শুনেছি কিছু প্রাইম টাইমও আছে, সেটা হতে পারে সকালে অথবা বিকালে, কারণ এখান থেকে দাঁড়িয়ে সানরাইজ আর সানসেটটা ভীষণ সুন্দর দেখা যায়। ভীষণ সুন্দর জিনিসগুলো দেখছিলাম এখানে দূর থেকে। ওই ছোট্ট ছোট্ট গাড়িগুলো একেবারে মনে হচ্ছিল খেলনার গাড়ি। তো অনেকক্ষণ পরে আমরা এখানে কফি নিতে এসেছিলাম। কফি নিয়ে দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা একটু হালকা পাতলা খাবার খাওয়ার জন্য আবার চলে এসেছি, কারণ রাত্রে তো আমাদের ডিনার পার্টি আছে আপনাদের বলেছি। তো যাই হোক, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আরও আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে আবার একটু একটু করে ঘুরছিলাম। তো আমার ভিসাটা যেহেতু 6 মাসের পুরনো ছিল না, সেই কারণে আমাদের এয়ারপোর্ট থেকে বেরোতে কিন্তু আবার অনেকটা সময় লেগে গেছে। হাতে পেয়েছি, ভিসাটা বেশি দিন হয়নি। আর আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা হয়নি, ও চলে আসতে পেরেছে, কিন্তু আমার জন্য অনেকটা প্রবলেম হয়েছিল। নতুন নতুন হাতে ভিসা পেয়েছি, সেই কারণে ওটা অন্তত 6 মাসের পুরনো হতে হতো। আর সেই জন্যই আমার দুবাই এয়ারপোর্ট থেকে বেরোনোর জন্য অনেক নিয়মকানুন,
অনেক ক্রাইটেরিয়া পেরিয়ে তারপরে আমার কিন্তু বাইরে বের হতে হয়। এদিকে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছিলাম বাইরের দিকে, যেখানে ফাউন্টেন শোটা হয় সেটা দেখার জন্য। আর এখানে সুন্দর বুর্জ খলিফা আর সঙ্গে দুবাই মলটাও দেখা যাচ্ছিল সুন্দরভাবে। তো অবশেষে এই বিখ্যাত ফাউন্টেন শোটাও শুরু হয়ে গেছে। আগে শুনেছিলাম দুবাইতে নাকি প্রচুর পরিমাণে গরম, কিন্তু এখানে আসার পর দেখলাম যা শুনেছি তার থেকেও আরও বেশি গরম দুবাইতে। বাইরে তো একেবারে থাকাই যাচ্ছিল না, শুধুমাত্র এই ফাউন্টেন শোটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. ফাউন্টেন শো শেষ করার পরে আমরা বাইরে সামান্য একটু ঘোরাঘুরি করেছিলাম, কারণ বললাম আপনাদের প্রচুর পরিমাণে গরম। তারপরে আমরা সেখান থেকে চলে এসেছিলাম রাত্রে যেখানে আমাদের ডিনারের কথা ছিল সেখানে। তো এই যে চলে এসেছি আমরা ক্রুজের এখান থেকে আমরা ঢুকবো। আর ক্রুজের এখানে আসার জন্য আগের থেকে কিন্তু অনলাইনে টিকিট বুক করতে হয়। তো আমরা যেহেতু এখানে আসবো সেই কারণে আমার দিদি টিকিটগুলো বুক করে রেখেছিল। এই যে জলের ওপর রয়েছে এক একটা করে ভেসে, এগুলোকে বলা হয় ধাউ ক্রুজ। এগুলোর আবার নির্দিষ্ট এক একটা টাইম থাকে। তো আমাদের টাইম ছিল রাত 8টা। এর মধ্যে আমরা চলেও এসেছি। আর আমাদের সঙ্গে ছিল দুটো ব্যাগ, বাকি ব্যাগগুলো তো বুকিংয়ে ছিল। আর এগুলোর মধ্যে যেহেতু আমাদের টুকটাক কিছু জিনিসপত্র ছিল সারাদিন ঘোরার জন্য, তো এই ব্যাগ দুটো সারা দুবাইতে আমাদের সঙ্গে সঙ্গে ঘুরলো। এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা ওয়েলকাম ড্রিঙ্কও নিয়ে নিয়েছিলাম। আর এই ধাউ ক্রুজের সময় ছিল 2 ঘন্টা। এই 2 ঘন্টা ধরে আরব সাগরের ওপর ভেসে থাকা এই ধাউ ক্রুজটা পুরো দুবাই শহরটাকে ঘুরে ঘুরে আপনাকে দেখানো হবে। এটা কিন্তু বলতে গেলে একটা ক্রিকের ওপরে ভেসে রয়েছে। আরব সাগরকে এক সাইড থেকে কেটে এতে কৃত্রিমভাবে কিন্তু তৈরি করা। তো যাই হোক, ভীষণ সুন্দর দৃশ্য ছিল। আর চতুর্দিকে এত সুন্দর লাইটিং ছিল, খুবই ভালো লাগছিল দুবাই শহরটাকে দেখতে এখান থেকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. এখানে তো বললাম আপনাদের 2 ঘন্টা ঘোরার টাইম। আর 2 ঘন্টায় বিনোদনের জন্য এই ক্রুজের মধ্যে অনেক কিছুর ব্যবস্থা ছিল। তার মধ্যে আনলিমিটেড বুফে সিস্টেম ছিল। যখন টিকিট কাটা হয়েছিল সেই সঙ্গেই কিন্তু এই টাকাগুলো নিয়ে নেওয়া হয়েছিল। সেখানে ভেজ আছে, নন ভেজ আছে, আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই খেতে পারেন। সব রকম সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল এর মধ্যে। আরও ছিল এখানকার বিখ্যাত ডান্স শো, তানুরিয়া ডান্স শো, সেটা একটু পরেই আপনাদের দেখাবো। এছাড়াও এখানে ছিল বেলি ডান্স। আর এই যে এটাকে বলা হয় ডেজার্ট সাফারি।
পুরো আরব সাগরের ওপর থেকে ঘুরে ঘুরে দুবাই শহরটার ডাউন টাউন যেটা সেটাকে দেখানো হচ্ছে। এখানে মিউজিকও ছিল, ভীষণ ডান্সও করেছি সবাই মিলে। এবার ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরে চলে এসেছিলাম একেবারে নিচে। তো নিচে আসতে আসতে আমরা আবার বেলি ডান্সটাকে মিস করে গেছি। এখানে তো আপনাদের বললাম আনলিমিটেড বুফে ছিল, তো এখান থেকে আমরা হালকা পাতলা কিছু খাবার দাবার খেয়ে নেব। সময়ও হয়ে এসেছে, আর বেশিক্ষণ নেই, চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই এখান থেকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. এদিকে দিদিও খাচ্ছে, আর আমাদের খাবার দাবার একেবারে শেষের দিকে। যেহেতু সারাদিন ঘোরাঘুরি করেছি আর একটু আগেই আবার পিৎজা খেয়েছিলাম, সেই কারণে আমরাও না অল্প অল্প খাবার খেয়েছিলাম, বেশি একটা খাবার খেতে পারিনি। তার মধ্যে এই জাহাজগুলো এত জোরে জোরে দোলা দিচ্ছিল, এটা নাকি এই জাহাজগুলোরই সিস্টেম, ভীষণ জোরে জোরে এগুলো দোলা দেয়। বেশ আনন্দ করেছিলাম এখানে। এরপরে শুরু হয়ে গেছিল সেই বিখ্যাত তানুরিয়া ডান্স শো। এটা আরবিয়ানদের অনেক পুরনো একটা সুফি নৃত্যশৈলী বলে, যেটাতে শুধুমাত্র ছেলেরাই ভাগ নেয়। হাতে একটা প্রপস মতন থাকে, সেটাকে নিয়ে এরা এক জায়গায় দাঁড়িয়ে গোল গোল করে ঘুরতে থাকে আর নানা রকম অ্যাক্টিভিটিস দেখাতে থাকে। আপনারা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. It laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlights, summer sky, it was the best we ever had. And we'll stay on forever tonight. এটাই ছিল এখানকার বিখ্যাত টানুরিয়া ডান্স শো। উনি ভীষণ সুন্দর নাচ করছিলেন, আর উনাকে দেখে আমাদেরও মাঝে মাঝে মাথা ঘুরে উঠছিল যে এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে থেকে কিভাবে ঘোরা যায়। তো যাই হোক, আমাদের সময়ও এখানে শেষ হয়ে এসেছে, তো আমরা এখন বেরিয়ে গেলাম। এখন চলে যাব আমরা সোজা এয়ারপোর্টে। তো দিদিকে এখানে লাস্টবারের মতন ছেড়ে দেব।
ভীষণ ইমোশনালও হয়ে পড়েছিলাম শেষের দিকটাতে। আর ও চলে যাবে এখন ওর রুমে। আর আমাদের ফ্লাইটও ছিল পরদিন সকাল 9টার সময়। তো যাই হোক, আজকের মতন ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।